জনগণ চায় ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতরে ঐক্য। জামাত বিএনপির ভিতর যদি ঐক্যটা আবার ফিরে আসে, আমরা সবাই একসাথে আবার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। নির্বাচন নিয়ে যদি আসলে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হয়, আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনাটা বাড়বে। সরকারের দায়িত্ব এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতরে একতা ধরে রাখা। আমি মনে করি যে বিএনপির একদম শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদের দুজনের সাথে জামাতের দুজন শীর্ষ নেতৃত্ব আমির এবং আরেকজন আপনার আব্দুল্লাহ তাহের, যে সাবেক এমপি, তাদের যে বৈঠকটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক। দেখেন, জামাত বিএনপির ভিতরে যে ধরনের আসলে আমরা দেখেছি যে তর্ক যুদ্ধ, যে ধরনের মালিন্য এবং একই সাথে যে ধরনের বিশেষ করে মাঠ পর্যায়ে যারা রয়েছে জামাতের কর্মীরা এবং বিএনপির কর্মীদের ভিতরে যে ধরনের ফেসবুকে বা বিভিন্ন সামাজিক সাইটে আমরা যে ধরনের তর্ক যুদ্ধ দেখেছি, এবং বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষের ঘটনাও কিন্তু ঘটেছে দু একটা জায়গায়। তো নির্বাচনকে কেন্দ্র করে এটি কিন্তু বাড়বে। সেক্ষেত্রে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ বলেন বা ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতরে যত বেশি বিভাজন তৈরি হবে, আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তত বেশি বাড়বে। তো সেই জায়গায় এই বড় দুটি দলের ভিতরে যে ধরনের বৈঠক, সেটি হোক আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক, আমার কাছে মনে হয় এটি গুরুত্বপূর্ণ। এবং জনগণ কি চায়? জনগণ চায় ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতরে ঐক্য। আজকে আমি প্রথম আলোতে একটি কলাম দেখলাম, যেখানে আপনার উল্লেখ করা হয়েছে যে জামাত বিএনপির ভিতর যদি ঐক্যটা আবার ফিরে আসে এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতরে যদি একতা থাকে, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা একদম নাই হয়ে যাবে। যখন জামাত বিএনপি বা অন্যান্য দলের ভিতরে বিভাজনটা বাড়বে, ওই বিভাজনের সুযোগে কিন্তু অবশ্যই আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনাটা আসলে তৈরি হবে। আমি আরেকটি বিষয় অ্যাড করি, দেখেন, নির্বাচন নিয়ে যদি আসলে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হয়, নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের আপনার ধোঁয়াশা তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু আসলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনাটা বাড়বে। কারণ কি? কারণ তখন রাজনৈতিক দলগুলো মনে করবে যে আমাদেরকে মাইনাস করার প্ল্যান করা হচ্ছে। সেটি যে কোনো দল হতে পারে, এবং সেই মাইনাস করার প্ল্যান করা হচ্ছে, এটিকে কেন্দ্র করে কিন্তু অনেক দল আওয়ামী লীগের যে গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেই ব্যাপারে কিন্তু নিশ্চুপ হয়ে যাবে। এবং তারা কিন্তু তখন অনেকে আওয়ামী লীগকে স্পেস দিবে যে আওয়ামী লীগ ফিরে আসুক, প্রয়োজনে আমরা আওয়ামী লীগকে নিয়ে বা আমরা সবাই একসাথে আবার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। তো সেই জায়গায় আমি মনে করি যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ধোঁয়াশা, এটি যদি আসলে থাকে, তাহলে কারোর জন্য ভালো হবে না। সামগ্রিকভাবে সব থেকে বেশি বেনিফিটেড হবে স্বৈরাচারী হাসিনা এবং তার পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ। সুতরাং আমি মনে করি সরকারের দায়িত্ব এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতরে একতা ধরে রাখা, এবং যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই দল সহ আমরা মনে করি যে বাংলাদেশে যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা, প্রত্যেকটা দলের ভিতরে একতা, ভ্রাতৃত্ব, সম্পর্ক, বোঝাপড়া থাকা দরকার। সেই জায়গা থেকে লন্ডনে আসলে বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং জামাতের শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ধরনের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে, এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি নতুন চম্বক বলে আমি মনে করি।